Hello, Assalamualaikum. My name is Shadza. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to use table size and arrange options in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে টেবিল সাইজ এবং অ্যারেঞ্জ অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য তুমি মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এখানে একটা টেবিল রাখছি। তো এখন আমি এখান থেকে প্রথমে টেবিলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বিষয়টা করার জন্য আমরা লেআউটে আসার পর এই যেটা আছে টেবিল সাইজ, তো এখান থেকে বিষয়টা আমরা করব। এখন প্রথমে আমাদের টেবিলের হাইটটা আমরা কতটুকু রাখবো। এর যদি আমরা হাইট বাড়াইতে চাই তাহলে টেবিলের কিন্তু আমরা এই যে হাইটটা বাড়াইতে পারি। হাইট বাড়ানোর পরে আবার আমি যদি কমাতে চাই যে এখানে কিন্তু আমরা কমাতে পারি। পরে দেওয়া আছে উইথ, আমি টেবিলের উইথটা বাড়াইতে চাইলে এদের বাড়াতে পারি, আবার এই যে কমাতে চাইলে কমাতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে আমি যদি লুক এক্সপেক্ট রেটিও দিই তাহলে আমরা আমাদের এই যে নিজেদের মতো আমাদের অ্যান্সার নিজেদের মতো কিন্তু আমরা যদি বাড়াই, এই উইথ বাড়ালে কিন্তু অটোমেটিক হাইটটাও আমাদের বেড়ে যায়। আমি যদি কমাই এদের কমছে। ব্যাস এটা আমরা দেখতে পারি লুক এক্সপ্রেস রেটিভ বিষয়টা। পর অ্যারাউন্ড বিষয়টা দেখার জন্য প্রথমে দেওয়া আছে ব্রিং ফরওয়ার্ড, পরে স্যান্ড ব্যাকওয়ার্ড। এখন ব্রিং ফরওয়ার্ড আর স্যান্ড ব্যাকওয়ার্ডের বিষয়টা দেখার জন্য আমাদের তো একটা শেপ লাগবে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, বিষয়টা করার আগে দিয়ে এখানে একটা ইনসার্ট মেনু থেকে বা হোম মেনু থেকে এখান থেকে একটা শেপ নিয়ে নিলেই হবে। ব্যাস এখন আমার এখানে একটা শেপ নেওয়া আছে, তোমাদের না থাকলে তোমরা নিয়ে নিতে পারো। তো আমার এখান থেকে আমার শেপটা আমি ধরে একটু বড় করি। ব্যাস বড় করার পরে শেপটা ধরে এটা আমরা উপরে রাখার পর আমি যদি এখন ফরম্যাটে আসি, ব্যাস আসার পরে ফরম্যাট না আমরা যদি যে এখন আমাদের এই টেবিলটা প্রথমে সিলেক্ট করা থাকতে হবে, লেআউটে আসলে ব্রিং ফরওয়ার্ড আর স্যান্ড ব্যাকওয়ার্ড। আমাদের কিন্তু এখন টেবিলটা এই শেপটা নিচে আছে। এখন আমি যদি এখানে আসার পরে ব্রিং ফরওয়ার্ড দিই, দেখো আমাদের কিন্তু এই শেপটা টেবিলের নিচে চলে গেছে আর টেবিলটা শেপের উপরে চলে আসছে। আবার আমি যদি এখান থেকে এই স্যান্ড ব্যাকওয়ার্ড, এই যে এখান থেকে এই স্যান্ড ব্যাকওয়ার্ড দিই তাহলে আমাদের উপরটা নিচে নিচেরটা উপরে আর কি, শেপটা উপরে চলে আসবে, টেবিলটা আবার নিচে চলে আসবে। আবার এখানে আসলে দেওয়া আছে ব্রিং টু ফন্ট, এটা দিলে এই যে একবার সবার লাস্টে চলে আসছে, আবার সেন্ড টু ব্যাক দিলে আগে চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে সিলেকশন প্যান, এটা কি কাজ করে, সিলেকশন প্যানে আসলে এখন আমি এখান থেকে যখন এদিকে আসলাম, আসার পর আমি চাইলে যে বিষয়গুলো করতে পারি। এদিকে দেওয়া আছে হার্ট 5 টেবিল 3, আমি যদি এখানে ক্লিক করি ধরো এখানে হার্ট চলে আসলো, আবার আমরা এখানে ক্লিক করলে এই ধরো টেবিল চলে আসলো। তো এখান থেকে এগুলো আমি করতে পারি। এই যে আমি যেটাই ক্লিক করব সেটাই সিলেক্ট হয়ে যাবে, এটা আমি দেখলাম। দেখার পরে এখন আমি কি করব, এটা দেখার পর আমি যেটা ক্লিক করব সিলেক্ট হয়ে যাবে। এখন হাইড করার জন্য যেটা হাইড করব সেটা চোখ খোলা আছে, এখন সেটা আমি যদি বন্ধ করে দিই দেখো টেবিলটা হাইড হয়ে গেল। আবার এটা চোখ বন্ধ করে দিই, আবার আমরা কিন্তু হার্টটা হাইড হয়ে গেল। আবার ক্লিক করি, চোখ খুলে গেল, হাতটাও চলে আসলো। মানে আমাদের আর কি এই বিষয়টা একটু কাজ করা। আবার এটা দিলে এখানে ক্লিক করলে টেবিল, এখানে চোখ খুলে গেল, আবার টেবিলটাও শো করলো। পরে আমরা হাইড অফ দিলে সব হাইড হয়ে যাবে, আর শো অফ দিলে সব শো করবে। আবার আমি যদি কোনোটা উপরে নিচে নিতে চাই, টেবিলটা উপরে নিব, তাহলে এই যে দিলে কিন্তু টেবিল উপরে হার্ট নিচে চলে আসছে, আবার নিচে নিব টেবিল নিচে হার্ট উপরে চলে আসছে। এটা আমি দেখলাম কি কাজ করে সিলেকশন প্যানের বিষয়টা। পরে আমরা ক্লোজ করি। তারপর আমাদের এখন যদি আবার আমরা লেউটে আসি, আসার পরে দেওয়া আছে অ্যালাইন। আমি অ্যালাইন এসে আমাদের অ্যালাইন লেফট দিলে এই দ্বারা কিন্তু আমাদের কি চলে আসলো, এই টেবিলটা বাম পাশে চলে আসলো। অ্যালাইন সাইডটা দিলে মাঝখানে চলে আসবে, অ্যালাইন রাইট দিলে ডান পাশে চলে আসবে। আমার যেটা ভালো লাগে রাখতে পারি। পরে অ্যালাইন টপ দিলে টেবিলটা উপরে চলে আসবে, অ্যালাইন মিডিল দিলে মাঝখানে, অ্যালাইন বটম দিলে নিচে চলে আসবে এই পেজটার। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এখন ধর আমরা আমাদের কি করলাম, এই টেবিলটা ধরা এখন এভাবে আছে। ব্যাস থাকা অবস্থায় টেবিলটা যখন সিলেক্ট করা আছে, এখন এখানে আসার পরে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, দেখো টেবিলটা কিন্তু এই জায়গা দিয়ে কত আমাদের ফাঁকা, কিন্তু এই জায়গা দিয়ে একটু ফাঁক নেই। এখন আমি যদি আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই, দুই দিকে সমান ফাঁক। আবার আমি যদি এই অ্যালাইনে আসার পর আমি যদি এই কি করি অ্যালাইন ভার্টিক্যালি দিই, এখন কি কাজ করবে, আমাদের ধরো নিচে অনেক জায়গা আছে ফাঁক, কিন্তু উপরে একটু আমাদের স্পেস বা আমাদের কিন্তু এখান থেকে জায়গা নেই। এখন আমি যদি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই তাহলে কিন্তু উপরে যেতটুকু স্পেস নিচেও সেতটুকু স্পেস চলে আসছে। এখন আমাদের গ্রুপ আর রুটের এটা করার জন্য আমি যদি এখান থেকে কি করি, এই টেবিল আর আমাদের শেপটা সিলেক্ট করি, তাহলে কিন্তু পুরো অপশনটাই চলে যায় গ্রুপ আর রুটের বিষয়টা। আমাদের কিন্তু টেবিলের যে অপশনটা আছিল লেআউট ডিজাইন নামে দুইটা টেক্সট আছে, এগুলো কিন্তু চলে যায় এই শেপ আর আমাদের টেবিল এই দুইটা সিলেক্ট করলে। এখন আমি কিন্তু গ্রুপ আর রুটের বিষয়টা এখান থেকে করতে পারবো না। তাছাড়া আমি যদি শেপটাও সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ফরম্যাটে আসলে এখানেও কিন্তু গ্রুপের অপশনটা আমাদের ডিজেবল হয়ে আছে। কিন্তু আমরা গ্রুপের বিষয়টা করতে পারবো কোন সময়,
যখন আমাদের এখান থেকে এটার মতো একাধিক শেপ থাকবে, আমাদের এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, বেশ নেওয়ার পর এটার মধ্যে ধর আমি একটা কালার দিলাম। তারপর এখন দুইটা আমাদের কি করব, আমরা কি করব, এই দুইটাকে গ্রুপ করব। তো এই দুটো সিলেক্ট করে আমি কিন্তু এখন আমাদের মানে শেপের ক্ষেত্রে গ্রুপ করতে পারি, কিন্তু শেপ আর টেবিল কিন্তু আমরা গ্রুপ করতে পারবো না। এ দ্বারা আমাদের কিন্তু গ্রুপ হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা ধর আবার আনগ্রুপ করার জন্য আনগ্রুপ দিলে আনগ্রুপ, আবার আমি রিগ্রুপ দিলে পুরোনায় রিগ্রুপ হয়ে যাবে, মানে পুরোনায় গ্রুপ হয়ে যাবে। এগুলো আমি করতে পারি। করার পরে আমি যখন এটা দেখলাম, দেখার পর এখন আমি যদি আমরা কি করি, এটা দেখার পরে আমি এখন যদি রোটেট করতে চাই, তো এখন আমি যদি এটা ডিলিট করে এই শেপে এদিকে আনি, আসার পর আমি কিন্তু শেপ রোটেট করতে পারি, এই রোটেট করতে পারি শেপ। এটা আমি দেখলাম। কিন্তু আমরা যখন টেবিল আর শেপ এখান থেকে একসাথে সিলেক্ট করব, এই দুইটা একসাথে সিলেক্ট করলে তখন কিন্তু আর আমরা গ্রুপ করতে পারবো না। এখন আমরা এটা দেখলাম কি কাজ করে, দেখার পরে তো এখন আমি যদি আমরা আমাদের টেবিলে আসি, আমরা টেবিল কার্সর রাখি, প্লেউটা আসি, ব্যাস এগুলো কিন্তু আমরা শেপের ক্ষেত্রে করে, এগুলো কিন্তু টেবিলের করতে আমরা করতে পারবো না। ব্যাস বিষয়টা করার পরে এই যে মাউস পয়েন্টার রাখার পরে কিন্তু দেওয়া আছে রুটেড অবজেক্ট, মানে আমাদের অবজেক্ট শুধু আমাদের রুটেট করতে পারবো। ব্যাস বিষয়টা করার পরে ওয়ানসাইডে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে টেবিল সাইজ এবং অ্যারেঞ্জ অপশনস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।